ইহুদিরা যে জন্ম থেকে তেড়া তার প্রমাণ এই নেতানিয়াহু এখন টের পাচ্ছে, এখন ছেড়ে দে মাকাইন দিবাসী বলছে। যা আরম্ভ হয়েছে আমার মনে হয় এই পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল নামে রাষ্ট্র আর থাকবে না, কারণ আল্লাহ নিজে এখন প্রতিশোধ নেওয়া আরম্ভ করে দিয়েছে। ওরা যা করেছে এই ফিলিস্তিনের উপরে, এই মানুষগুলো ছোট ছোট বাচ্চারা বলতো আমি যা সম্মুখীন হলাম ইসরায়েলের দ্বারা আমি কিন্তু আল্লাহর কাছে সব গিয়ে বলে দেব। আল্লাহর ঘোষণা শোনার পরেও যারা মিথ্যা আরোপ করে আল্লাহর প্রতি, মিন বাদি যালিকা ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহ বলেন আমার ভাষায় তারা জালেম। এখানে জালেম হওয়ার 5টা ক্যাটাগরি দিয়েছেন আল্লাহ, যে জালেম কারা। আল্লাহর বক্তব্য শোনার পরে যারা ঘাড় ঘোরায় তারা 1 নম্বরে জালেম, আর বাংলাদেশে এটা বেশি। 2 নম্বরে আল্লাহর বক্তব্য সঠিকভাবে বোঝে না, না বুঝে আন্দাজে মন খারাপ করে, এই শ্রেণীও বেশি। 3 নম্বরে কোরআন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন না করে উল্টাপাল্টা ফতোয়া দিয়ে মানুষদেরকে দিন থেকে আরো দূরে সরানোর জন্য চেষ্টা করে, এরাও জালেম। 4 নম্বরে নিজের নফসের বাইরে যে যারা কাজ করে, মন চায় না তারপরেও এই কাজে যারা নিজেদেরকে জড়িত করে, এরাও জালেম। এই জালেমও বাংলাদেশে নেই। 5 নম্বরে জালেম হচ্ছে এই যে মানুষের উপরে যারা আমরা জুলুম করি, নিজে ক্ষমতা পাওয়ার পর এই ক্ষমতাকে অপব্যবহারের মাধ্যমে। আল্লাহ বলেন জালেম থেকে নিজেদেরকে রক্ষা করবা, বাঁচাবা, কারণ আমি নিজে কিয়ামতের দিন জালেমদের বিরুদ্ধে মামলা দেব। আপনারা জানেন আমার বিরুদ্ধে মামলা হয়েছিল রাষ্ট্রে, সর্বোচ্চ যিনি দায়িত্বে আছে তিনি ছিল বাদী, এই জন্য আমি বের হতে পারিনি। কিন্তু কিয়ামতের দিন আমার প্রতি যারা জুলুম করলো এদের বিরুদ্ধে মামলা দেবে কে? আল্লাহ নিজে বিচারপতি, নিজে মামলার বাদী। জালেমদের কোনো রক্ষা আছে? নেই। এমনকি জালেমদের জন্য দোয়া করাও জায়েজ নেই। সূরা তাওবার ভেতরে এসেছে, কুল সাদাকাল্লাহ, হে নবী আপনি বলেন আমি যা বলি সব সত্য কথা বলি। কথাগুলো কার? আল্লাহর কোনো কথা মিথ্যা তো নেই, আমরা তো বিশ্বাস করবো না। আল্লাহর যত কথা আছে সব সত্য কথা। ফাত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মিল্লাতা আবি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের যে মিল্লাত ছিল এইটা, কারণ তিনি সঠিক পথের উপর ছিলেন। এই মিল্লাতুন শব্দের ভেতরে আমি 50টা জিনিস তাফসীরে আজকে পেয়েছি। আমাদের জাতির পিতা যিনি, কে? অনেকে কিন্তু এটা স্বীকার এখনো করেন না, সেই মানধাতামলে আছেন, ওটা ভুলে যান। জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এখানে কোনো ভাগ বসানো যাবে না। ভাগ বসালে কি হয় দেখেছেন না? আগামীদের কেউ যেন ভাগ না বসায়, কারণ আল্লাহর ঘোষণা দেওয়া জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। উনি জীবনে পুরাটা জীবনে 50টা পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। এখানে সে 50টার নাম আছে এই মিল্লাতার ভেতরে। আপনার 3.5 হাত বডি আপনার কথা শোনে? এই যে চোখটা, এখন যদি বলেন আমি চোখ খোলা রাখলাম আমি দেখবো না, চোখ কথা শুনবে? চোখ বলবে আগে বন্ধ করেন, এরপরে আপনি যা বলবেন বলেন। এ নাক, নাক আমাদের কথা শোনে? আপনি টয়লেটে বসে যদি বলেন আমি কিন্তু পৌরসভার মেয়র, আমি কোনো গন্ধ পেতে চাই না, শুনবে? নাক শুনবে? বলবে বেটা আগে নাক চেপে ধর, তারপরে অন্য কিছু। তাহলে আপনার নাক, চোখ, বাকি 3.5 হাত বডির একটাও আপনার কন্ট্রোলে, এগুলো কন্ট্রোল করে একজন। এই যে আমাদের 3.5 হাত বডিতে 5.5 কেজি রক্ত আছে। কত? বিজ্ঞান এখন জানাচ্ছে এই 5.5 কেজি রক্তের ভেতরে কমপক্ষে 5 প্রকার ক্যান্সার হয়। ক্যান্সার এখন বেড়ে যায়নি? অনেক বেড়ে গেছে ক্যান্সার। আর ক্যান্সার হওয়ার পেছনে যে সমস্ত কারণগুলো আছে ওইগুলো এখন বিজ্ঞান আবিষ্কার করছে। আমাদের হাতে আসলে কিচ্ছু নেই। ওই আয়াতটা উনি তেলাওয়াত করছিল এই কথা জানানোর জন্য, যে কুল্লু মান আলাইহা ফান, একটাও কিছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। এই শেষ হওয়ার আগে আপনার যে হায়াতটুকু আছে এটা কাজে লাগবে। এই জন্য বিবেক অনুযায়ী যারা কাজ করে না, এই মানুষগুলো আল্লাহর ভাষায় তারা জানোয়ারের চাইতেও খারাপ। এই 54 বছরে আমরা অনেকের বিবেক অনুযায়ী কাজ দেখি নাই। আগামীতে আমাদের কাজ যেন বিবেক বহির্ভূত না হয়। বিবেকের বাইরে চলে গেলে তো আপনি আর কুকুর সমান। বিবেকের বাইরে চলে গেলে আপনি আর ছাগল সমান না। ছাগলকে যদি বলা হয় এটা আমার নিজের ক্ষেত, আর এই পাশে যে আইল দেওয়া আছে এটা অন্যজনের,
ওইটা খাওয়া যাবে না, এইটা খাবা যদি খোদা লাগে, ও মানবে? ওকে আপনারটা আর পরেরটা চেনে? ও খাবার হলেই হলো। মানুষের ভেতরে এরকম স্বভাব যদি তৈরি হয় যে বাবা শাহজালাল মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল, তাহলে হবে? আপনার বিবেক গেল কোথায়? ওই যে আয়াত পড়ছিলাম যেটা, যে অধিকাংশ মানুষ আর জাহান্নামে যাবে, তাদেরকে আল্লাহ 3টি ইন্দ্রিয় শক্তি দিয়েছে, কিন্তু তারা কাজে লাগায় না। তার 1 নম্বরে তাদের কলব আছে, হৃদয় আছে, মন আছে, কমন সেন্স আছে, বিবেক আছে, কিন্তু কাজে লাগায় না। আমার আয়াতটা পড়ার পরে বাংলাদেশে মনে হয় 100 জনের 98 জন মানুষ ধরা খাবে, কারণ আমরা বিবেক অনুযায়ী কাজ করছি। 2 নম্বরে ওয়ালাহুম আ'য়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, এটা আরো ঝামেলা। তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। কত অন্যায় টিভির পর্দায়, ফেসবুকে, ইন্টারনেটে, পেপার পত্রিকায় ভেসে আসতেছে। বলেন এই দেশে আমরা যারা আছি, শুধু নিজের দলের লোক বলে আমরা কিচ্ছু বলি না, আর অন্যের দলের লোক হলে চোখ সেখানে যায়। 3 নাম্বারটা আরো কঠিন, ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তারা শোনে, কান থাকতে শোনে, না শোনার ভান করার মতো করে। কত কিছু শোনে, প্রতিদিন সংবাদে আসতেছে, টিভির পত্রিকায় দেখতেছে। এগুলো শোনার পরেও মানুষ কিছু আছে না শোনার ভান করার মতো। এই যে শুনেও শোনে না, দেখেও দেখে না, চিন্তা করেও করে না। আল্লাহ বলেন এগুলো মানুষ বলার দরকার নেই, উলাইকা কাল আনআম, এগুলো জানোয়ার। ভাষাটা খারাপ হয়ে গেল না? আনাম মানে জানোয়ারই। দেখবেন কাউকে যদি বলা হয় বাঘের বাচ্চা, ওর বুক বড় হয়ে যায়, আর যদি বলা হয় জানোয়ারের বাচ্চা, তো জিনিস তো দুইটাই এক। বাঘ কি? আল্লাহ এখানে শব্দ চয়ন করেছে জানোয়াররা। উলাইকা কাল আনআম, এরাই তারা। কারা? যারা জানোয়ার। জানোয়ার পর্যন্ত আল্লাহ শেষ করেননি, বাল হুম আদাল, বরং তার চাইতেও আমি আল্লাহর কাছে নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফিল। তাহলে আমাদের জন্য আয়াতটা আমার মনে হয় অনেকের প্রযোজ্য হয়ে গেছে, যাদের চিন্তা করার শক্তি থাকার পরও আমরা করি না। আপনি তো পাগল না, আপনার বিবেক আছে। আপনি শোনার পরও না শোনার ভান করে থাকবেন, দেখার পরও না দেখার ভান করে থাকবেন। আর ওই আয়াত দিয়ে যদি আমি নামাজ পড়াতাম, সবই তো আমার বিরুদ্ধে চলে যেত। আমি ওইটা আরবি দিয়ে নামাজ পড়াতাম। এদের 2 নম্বরে যেটা আয়াত পড়লো, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, অবশ্যই যারা আবরার, আবরার মানে আবরার ফাহাদ না, আবরার ফাহাদও এর ভেতরে আছে, কারণ তাকে অন্যায়ভাবে মেরে ফেলা হয়েছে, সে শহীদ। কাউকে যদি অন্যায়ভাবে মেরে ফেলা হয়, সে কি? শহীদ। শহীদের মর্যাদা পাবে। তার যদি ঈমান থাকে, অন্যায়ভাবে যদি শিকার হয়, জুলুমের মারা যায়, সে লোকটা শহীদ হবে। আল্লাহ যেন তাকে শহীদ হিসাবে কবুল করেন। তাহলে আবরার মানে নেককার বান্দা। অবশ্যই যারা নেককার তারা নিয়ামতের ভেতরে থাকবে। আল্লাহ এখানে আয়াত শুরু করার আগে ইন্না দিয়েছে, ইন্নাল আবরার লাফি নাঈম। দিন যত যাবে তাদের নিয়ামতগুলো বাড়তেই থাকবে, তাদের কর্মজীবনের উপরে ভিত্তি করে। আমার মনে হয় এ পর্যন্ত বোঝেন আয়াতটা। আমি নিজেও প্রথমে বুঝতাম না। এই পৃথিবীতে যে মানুষগুলো শহীদ হয়ে যায়, মারা যায়, যদি নেককার হয় লোকটা, দিন যত যাবে ওর নেকির কাজ যদি দুনিয়াতে বাকি থেকে যায়, যেমন এই যে সাদগায়ে জারিয়া বলা হয়, সারা জীবন আমরা শুনি সাদগায়ে জারিয়া, এর বিপরীতে একটা আছে কি? গোনায়ে জারিয়া। এইটা মানুষ শুনতে চায় না। সাদগায়ে জারিয়া যদি দুনিয়ায় থাকে, তো গোনায়ে জারিয়া হবে না? এই তথ্য পাবেন সূরা আনআম 7 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 31 নম্বর আয়াতে আছে। তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি উনি ব্যাখ্যায় লিখেছেন, আমরা 50টা পরীক্ষার ভেতরে গুরুত্বপূর্ণ 10টা ঈমানের পরীক্ষা পেয়েছি কোরআনে। হযরত ইব্রাহিম 10টা পরীক্ষায় তিনি পাশ করেছিলেন। তার প্রথম পরীক্ষা ছিল তারকা। উনি তারকা দেখে দেখে মনে করছিলেন এটা আমার রব হবে। পরবর্তীতে চন্দ্র, এরপরে সূর্য। দেখতে দেখতে শেষে এসে বললেন না, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এখানে যত কথা আছে
এই যে 2-10 মিনিট 1-2 ঘন্টা না, সারা জীবন বললো আমি শেষ করতে পারি না, এত কথা আছে। আল্লাহ তাআলা জানাতে চান যে ইব্রাহিম সত্য অনুসন্ধান করছিল, যে কোনটা আসল কোনটা আসল। শেষ পর্যন্ত যখন তিনি পেয়ে গেলেন, সত্যকে সত্য জানার পরে তিনি জাতির কাছে ঘোষণা দিলেন, জাতির লোকেরা আমি কিন্তু আজকে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহি, আজকে মুখ ঘুরিয়ে নিলাম সবার কাছ থেকে। আর আমরা এটা জায়নামাজের দোয়া বানিয়েছি। উনি এইটা ঘোষণা দিলেন জাতির সামনে, এরকম মসজিদের মেম্বারের উপরে দাঁড়িয়েছে, জাতির লোকেরা আমি কিন্তু মুশরিক না, আমি আজকে সব দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়ে আসলাম, আমি মানুষের তৈরি করা আইন মানি না, আমি এই যে দুর্গা পূজা, আগুন পূজা, মূর্তি পূজা কিচ্ছু মানি না। হ্যাঁ, আমি জানি এগুলো বলতে গেলে আমার বাবা নিজে মূর্তির ব্যবসা করে, আজর ও আমার বিরুদ্ধে যাবে। এখন ওই পরিবেশ আছে না? আপনি ইসলামের সঠিক কথা তুলে ধরতে যান, আপনার বাবা আপনার বিরুদ্ধে চলে যাবে। আপনি যদি সত্যি ইব্রাহিম আলাইহিস সালামের মতো ভূমিকা পালন করেন। তার পরিবার তার বিরুদ্ধে গেছে, তার সমাজ তার বিরুদ্ধে গেছে, তার দেশ তার বিরুদ্ধে গেছে, তার রাষ্ট্র তার বিরুদ্ধে, এমনকি আগুনে ফেলে দিয়েছে, দেশ থেকে তাড়িয়ে পর্যন্ত দিয়েছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যে জীবনে পরীক্ষা দিলেন 50টা, তার প্রথম পরীক্ষায় শুরু হয়ে গেছে এই কঠিন। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে অনুসরণ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শটা দিলাম। সেই আদর্শের খবর আমাদের নেই, কত আদর্শ নতুন নতুন আসে, সেইটা গ্রহণ করি। আমি নাম নাই নিলাম। অনেক শেষে বলেছিলেন ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক না। কেন বললেন? কারণ কোন পরিবার, কোন ব্যক্তি, কোন জাতি, কোন এলাকা যদি নিরাপত্তা পেতে চায় আল্লাহর কাছে, কার কাছে? আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন। এটা আছে সূরা আনআম 7 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 82 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন যারা ঈমান আনবে আর ঈমানের সাথে শিরককে মিশ্রণ করবে না, উলাইকা লাহুমুল আমন, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম এরা হচ্ছে নিরাপত্তার হকদার। নিরাপত্তা আছে আজ? আমাদের নিরাপত্তা তো নেই। আর এমন প্রতিবেশী পেয়েছি 24 ঘন্টা আতঙ্কে থাকা লাগে প্রতিবেশীর কারণে। নিজের ব্যক্তিগত প্রতিবেশী, এরপরে দূরের, এরপরে বাইরের যত প্রতিবেশী সব আমাদের বিরুদ্ধে। এদের কাছ থেকে নিরাপত্তা পাওয়ার একটাই কাজ এখন বাংলাদেশে, শিরিক মুক্ত হওয়া লাগবে জীবনকে। অন্য যারা আছে ধর্মের তাদের কথা বাদ দিলাম, এই দেশে আমরা 92% মুসলমান, আমরা কি শিরিক মুক্ত এখনো হতে পেরেছি? না। শিরিক বিল জাত আছে, শিরিক বিল সিফাত আছে, শিরিক বিল ইখতিয়ার আছে, শিরিক বিল হুকুক আছে, 120 প্রকার আছে। এই জন্য তো বলছে যে সারা জীবন বললেও শেষ হবে না। আমাদের উচিত হবে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে শিরিক মুক্ত করা। তাহলে নিরাপত্তা চীনের লাগবে না, নিরাপত্তা রাশিয়ার লাগবে না, পাকিস্তানের লাগবে না। নিরাপত্তা দিতে পারেন যিনি, কে? উনি দেবেন। ওনার নিরাপত্তায় আসল নিরাপত্তা। কোনো মানুষ কোরআনের হেদায়েত পেলে ও যদি না খেয়ে মরেও যায়, সুদের টাকা খেতে পারবে? সুদের টাকা খাওয়া আর মায়ের সাথে জেনা করা সমান। গা শিউড়ে ওঠার কথা না? একটা মানুষ যত খারাপ হোক মায়ের সাথে জেনা করে, বলেন বলেন। নবীজির হাদিস এটা, যারা সুদের টাকা খায় ওরা মায়ের সাথে অলরেডি জেনা করছে। এই অর্থনৈতিক যে অবস্থাটা বাংলাদেশে চলছে, এটা না পাল্টালে আমি কি শুধু কোরআন শরীফ পড়ে ফু দিলে এটা যাবে? এটা পাল্টানোর জন্য যখন কথা বলা হয় তখন বলো হুজুর এটা রাজনীতি। আপনি যে জেনা করছেন মায়ের সাথে, ইসলামী অর্থনীতিতে যে সমস্ত বিষয়গুলো আছে আমাদের দেশে একটাও কায়েম নেই, এগুলোকে ফেরেশতা এসে কায়েম করবে? আমরা জাতি হিসাবে উত্তম কেন? 4,500 জাতির লোক বাস করে এখন পৃথিবীতে। কত হাজার? 4,500। এতগুলো জাতির ভেতরে আল্লাহ ঘোষণা দিলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে আমি আল্লাহ বের করেছি মানুষের কল্যাণের জন্য। তো মানুষের কল্যাণ কি? কিভাবে মানুষের কল্যাণ করা যায় আল্লাহ এর পরবর্তীতে শব্দগুলো লাগিয়েছে না। কোরআন শরীফ পড়লে একটু চিন্তা ভাবনা করে বাংলাটা মিলিয়েন তো। আল্লাহ তাআলা বলেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা যে ভালো, আমার কাছে শ্রেষ্ঠ 4,500 জাতির ভেতরে, কেন? তোমাদের গায়ে শক্তি বেশি তাই।
আমাদের শরীরে এত শক্তি ছিল না। লোক নবীর জামানায় ওদের শরীরে শক্তি যত ছিল, ওরা পাহাড় কেটে কেটে ঘর বানাত। তোমাদের বয়স বেশি, হায়াত বেশি, তাই তোমাদের এত দাম, এত মর্যাদা না। তোমরা বাঁচো মাত্র 60, 70, 80 বছর। অন্যান্য জামানার নবীদের হায়াত ছিল 900 বছর, 1000 বছর। সে তুলনায় আমরা অন্তত 10 পুরুষ মিলেও হব না। তার মানে আমাদের হায়াত বেশি, এই জন্যে আমরা শ্রেষ্ঠ না আল্লাহর কাছে। আমাদের টাকা পয়সা বেশি, এই জন্যে আমরা শ্রেষ্ঠ না। এমনকি এই পৃথিবীতে আমাদের শক্তি আছে, সামর্থ্য আছে, এই জন্যে আমরা শ্রেষ্ঠ আল্লাহর কাছে তাও না। শ্রেষ্ঠ হওয়ার জন্য কারণ হচ্ছে তা'মুরুনা বিল মারুফ, আপনি ভালো কাজে আদেশ দেবেন। কি কাজে? ভালো কাজ কি? এই আয়াতটা আমার মনে হয় বাংলাদেশের 100 জনের 99 জন আলেম যারা আছে তারাই ভুল করে। সাধারণ মানুষ তো ভুল করবে। তা'মুরুনা বিল মারুফ, এখানে আলেম যদি থাকেন কেউ হাত তোলেন তো। আলেমরা একজন, আর কেউ আছে? 2 জন। 3-4 জন আলেম বসে আছে। আমি আপনাদেরকে বলছি তা'মুরুনা বিল মারুফ, আজ পর্যন্ত কোনো অভিধানে, আমি তাফসীর বাদ দিলাম, কোন অভিধানে আপনারা পেয়েছেন যে তা'মুরুনা বিল মারুফ মানে ভালো কাজে আদেশ দাও? আমিও তাফসীর পড়েছি 42টার উপরে, মিলিয়েছি আয়াতের সাথে। বাংলা অর্থ এটাই করা আছে যেটা বললাম, কিন্তু মারুফ মানে কি? ভালো কাজে আদেশ দাও, কোথায় আছে? মারুফ শব্দের শাব্দিক অর্থ এটা উরফুন থেকে এসেছে। আরাফা ইয়ারিফু, এর বাংলা অর্থ পরিচিত হওয়া। কি বললাম? কোনদিন শুনেছেন মারুফ মানে পরিচিত হওয়া? এত সারা জীবন শুনছি যে সৎ কাজে আদেশ দেওয়া। ভালো করে শোনেন, মারুফ মানে এখান থেকে বুঝলাম পরিচিত হওয়া। কারণ এখান থেকে আরেকটা শব্দ আমরা বানিয়েছি যেটা পরিচিত শব্দ, আরাফাতের ময়দান। এখানে আদম এবং হাওয়া 2 জন পরিচিত হয়েছিলেন, এই জন্য ময়দানের নাম কি? সবাই বলেন। এই যে হাজিরা গেছে আরাফাতের ময়দানে, যেখানে হজের সময় যাওয়া ফরজ, না গেলে হজই হয় না। তাহলে আরাফা, ইয়ারিফু, উরফুন, মারুফান, এই সমস্ত শব্দগুলোর বাংলা অর্থ হচ্ছে পরিচিত হওয়া। আল্লাহ বলেন তোমরা আদেশ দাও পরিচিত কাজগুলো। পরিচিত কাজ কি? এই কোরআনে আল্লাহ 500টা পরিচিত কাজের কথা দিয়েছে। এখন যদি এখানে ওই যে মনে হয় 4-5 জন আলেম ছাড়া অধিকাংশ মানুষ আমরা জানি না। এখন পরিচিত কাজের আদেশ আল্লাহ দিতে বললেন। পরিচিত হলাম কবে? আমি যে পরিচিত হলাম, কবে হয়েছি পরিচিত এই কাজগুলোর সাথে? একটা ক্লাস হয়েছিল আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তৈরি করেন, তৈরি করার পর একটা ক্লাস নিয়েছিলেন। আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আল্লাহ বলেন আমি নিজে ক্লাস নিয়েছি, আদমকে শিখিয়েছি। এখানে একটু তাকা, এখানে শিক্ষককে, সরাসরি শিক্ষককে, ছাত্র আমার মতো আপনার মতো মানুষ, সরাসরি নবী। একজন নবী, ছাত্র আর শিক্ষক হচ্ছে সাধারণ আমির হামজা, সরাসরি আল্লাহ। 3 নম্বরে যে জায়গায় ক্লাস নিচ্ছে, ক্লাসরুম, ওটা কি এই যে এই কুষ্টিয়ার বড় মসজিদ, ইসলামী বিশ্ববিদ্যালয়? কোন জায়গা? জান্নাত। আপনি হিসাব করেন তো কোথায় ক্লাস চলছে। একটা বই খুঁজতে গেলে, আপনি যদি এমনিতে কোনো বই খুঁজতে যান, আমার মনে হয় আপনার হায়াত শেষ হয়ে যাবে, বই খুঁজে পাবেন। কম্পিউটারে টিপ দেওয়া লাগে, বইয়ের নাম লিখে, এরপরে অমুক তালায় অমুক রাখি অমুক জায়গায় আছে, আপনাকে সেখানে নিয়ে যাবে। তা আমি ওই বিশ্ববিদ্যালয়টাই 1000-এর ভেতরে নেই। চিন্তা করলাম যে ঘুরে ঘুরে ওখানে মানুষের যে চরিত্রগুলো, পুরুষ এবং মহিলা হোস্টেলের সামনে দিয়ে যাওয়ার সময় দেখি একটা মোবাইল পড়ে আছে। আমার সাথে যিনি ছিলেন উনি বলছে, হুজুর বাংলাদেশ আর ভারতের লোক যদি, ছাত্রছাত্রী যদি এই রাস্তা দিয়ে না যায়, তাহলে এই মোবাইল কিয়ামত পর্যন্ত এখানে পড়ে থাকবে। যদি বাংলাদেশ আর ভারতের কোনো ছাত্রছাত্রী যায়, তাহলে এই মোবাইল গায়েব হয়ে যাবে। আমি যে এত দামি মোবাইল পড়ে আছে, আমরা তো 2 জন রাস্তা দিয়ে যাচ্ছি এই রাতের বেলা, তখন রাত 11:30-12টা বাজে, কেউ নিচ্ছে না। বলে নেবে কে? হ্যাঁ, আমরা চলে যাওয়ার পরে যদি বাংলাদেশের কোনো ছেলে মেয়েরা যায়, এ আল্লাহ রাস্তায় গায়েব করে ফেলে। চরিত্রের যে সার্টিফিকেট শুনলাম, এ শুনে খুব আনন্দ লাগলো নাকি?
কি আনন্দ লাগার মতো? এত বড় বিশাল এরিয়া, এত বড় কিছু দেখার পরে আমার মনে হচ্ছিল যে 1000 যে বিশ্ববিদ্যালয়, একটার পরে একটা সিরিয়াল আছে, তার ভেতর মনে হয় এইটা আছে। পরে শুনি না, পুরা মালয়েশিয়া বাংলাদেশের সাথে 5 ডবল বড়। ওখানে মাত্র একটা বিশ্ববিদ্যালয় শুধু র্যাঙ্কিংয়ে আছে, তাও 997 নাম্বারে। 1000-এর ভেতরে আর কয়টা আছে? তাহলে এর তুলনায় ওইটা আরো কত কিছু। সেখানে 1000-এর ভেতরে 997, তাহলে 1 নাম্বারে যেটা আছে ওখানে কি হয়? আমি রাশিয়া বিশ্ববিদ্যালয়ে একজন স্যার পেয়েছিলাম, ওখানে উনি আরবিতে টকিং করে। জিজ্ঞাসা করছিলাম ওনাকে, আরবি ভাষা দিয়েছে, স্যার এই যে 1000-এর ভেতরে এই মানুষগুলো, এই ভার্সিটিগুলো, আমাদের বাংলাদেশ তো বাদই দিলাম, তো এখানে যারা আছে এরা কিসের ভিত্তিতে র্যাঙ্কিং করা হয়? উনি বলছে গবেষণার ভিত্তিতে। তার মানে যে 1 নাম্বারে আছে সেখানে গবেষণা হয় 99%, পড়াশোনা হয়, লেখাপড়া হয় 1%। আর মালয়েশিয়ার যেটা, ওই স্যারের সাথে আমার দেখা, উনি আমাদের বাংলাদেশে বাড়ি বাগেরহাটে, ওখানে শিক্ষক। ওনারে বললাম আপনারা তো 997 নাম্বারে, তো কিসের ভিত্তিতে সিরিয়ালে আপনি নাম পেয়েছেন? বলছে আমার এই বিশ্ববিদ্যালয়টা, এখানে 60 ভাগ লেখাপড়া হয় আর 40 ভাগ গবেষণা হয়। 40 ভাগ গবেষণা আছে, 60 ভাগ লেখাপড়া আছে, তাও র্যাঙ্কিংয়ে এসেছে 997, 1000-এর ভেতরে। আমি ওনারা বললাম বাংলাদেশের ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া বা ঢাকা, রাজশাহী, এগুলো ওগুলো আসতে মনে হয় আরো 100-200 বছর লাগবে। আমি একটা জিনিস বোঝানোর জন্য পর্যন্ত এসেছি, আপনি ভালো করে শুনতেছেন কিনা দেখেন তো। যেখানে 100 ভাগের 99 ভাগ গবেষণা হচ্ছে, 1 ভাগ লেখাপড়া হচ্ছে, সেই তুলনায় বাংলাদেশে আমার মনে হয় গবেষণা হয় 1 ভাগ, লেখাপড়া হয় 99 ভাগ। এই জন্য র্যাঙ্কিংয়ে যেতে পারে, কারণ গবেষণা করার জন্য যে সমস্ত সরঞ্জামাদি লাগে এ মালয়েশিয়া ইসলামিক ভার্সিটিতে নেই। যেটা ওই যে 997 নম্বর আছে ওইটাই আছে। ওইটা আমি দেখতে গিয়েছিলাম। ওদের যে সমস্ত ফাংশন, ওটা বুঝতে হলেও আপনাকে অন্তত 6 মাস ট্রেনিং দেওয়া লাগবে একাধারে। আমি মালয়েশিয়া এই ইসলামিক ইউনিভার্সিটি যেটা, সেটা আমি পিএইচডি করার জন্য ওখানে স্যারের সাথে কথাও বলেছিলাম। ডক্টর মিজানুর রহমান আজহারি, এই ভাই যে স্যারের আন্ডারে করেছে, ওই স্যারের বাড়ি আমাদের বাংলাদেশে কক্সবাজারে। উনি এখানকার ছাত্র, কুষ্টিয়া ভার্সিটির, ওই প্রথম ব্যাচে। ওই স্যার এখন ওখানে আছে। তো হঠাৎ করে আমি যে সংগঠনে আছি, ওনারা জোর করে আমার মাথার উপরে দায়িত্ব চাপিয়ে দিয়েছে। আর বাংলাদেশ জামাতে ইসলামী এটা এমন একটা সংগঠনে মন মতো কিছুই করা যায়, জোর করে যদি কিছু বলতে চাই জীবনেও শুনবেন। যেদিন আমরা কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন পড়েছি, সেদিন ওই কোরবানির গরুর মতো হয়ে গেছে। কোরবানির গরু যারা জবাই করে, প্রথমে সকালে জিজ্ঞাসা করে যে আজকে তোমার জবাই করা হবে? জিজ্ঞাসা করে কেউ? তা আমরা যারা অ্যাক্টিভ ভাবে এখানে আছি তারা এরকম হয়ে গেছে, কিচ্ছু করার নেই। দায়িত্ব যেহেতু দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, যদি সামনে সুযোগ দেয় সততার সাথে এবং ন্যায় নিষ্ঠার সাথে যেন পালন করতে পারি, সেই দোয়া চাচ্ছি, আল্লাহ তৌফিক দিন। আমি র্যাঙ্কিংয়ের বিষয়টা বোঝাতে এ পর্যন্ত যেহেতু চলে এসেছি, একটু ভালো করে শোনেন। বাংলাদেশে একটাও নেই। মালয়েশিয়ার ইসলামী যেটা এই দেশে হওয়ার কথা ছিল, বিশ্ববিদ্যালয়টা হয়নি আমাদের এই কামড়া কামড়ির কারণে, চলে গেছে ওখানে। ওইটাও নেই। যেটা আছে তাদের যে সমস্ত সরঞ্জামাদি দেখলাম, ওগুলো কিনতে গেলে যে বাজেট দরকার, ওই বাজেট যদি বাংলাদেশের কোনো ভার্সিটিতে দেয়, আমার মনে হয় 100 টাকার 97 টাকা খেয়ে ফেলবে, 3 টাকার কাজ করবে। এই জন্যে বছরে 250 বছর লাগবে এই পর্যায়ে যেতে। কারণ পর্যায়ে যাওয়ার জন্য যে সমস্ত জিনিসপত্র আসবে, বাজেট কার কাছে দেবে? যার কাছে দেবে সেই তো খেয়ে ফেলবে। কালকে আমি সরকারি হাসপাতালে গিয়েছিলাম, কত রকমের কত অসুবিধা এই সদরে। কালকে একটা রাজনৈতিক নেতার সাথে আন্তর্জাতিক মানের উনি জিজ্ঞাসা করলাম যে এই যে দেশে বাজেট আসে, এই টাকাগুলো 100 টাকার 3 টাকা খরচ হয়, 97 টাকা খরচ হয় না? আল্লাহর ওলিরা সব উপরে বিভিন্ন কাজে, এই রাস্তাটা বানাতে 100 টাকা বাজেট হয়েছে, 3 টাকার কাজ হয়, 97 টাকা উপর থেকে নিচ পর্যন্ত আসতে সব হাওয়া হয়ে যায়। রাস্তা 100 বছরের টার্গেট, 100 বছর যাবে? 3 বছর যাবে। কারণ 100 টাকার বাজেট 100 বছর যাওয়ার কথা।
3 টাকা খরচ করেছেন 3 বছর যাবে। ওই সমস্ত বিশ্ববিদ্যালয়ের সরঞ্জামাদি কিনতে যত টাকা বাজেট হয় রাষ্ট্র থেকে, এ দেশে হয়, কিন্তু জায়গা মতো তো যায় না। তো র্যাঙ্কিং এ যাবে কি করে? তাহলে এই জায়গায় পৌঁছাতে হলে গবেষণাগারে কত সরঞ্জামাদি লাগবে, কত উন্নত মানের প্রযুক্তি লাগবে আপনি বলেন। সেখানে আল্লাহ নিজে ক্লাস নিচ্ছেন সরাসরি জান্নাতে, কত কিছু আছে সেখানে। আর ছাত্র তো আমাদের মতো উল্টাপাল্টা কেউ না। ছাত্রকে একজন নবী, সরাসরি আদম আলাইহিস সালাম। আর শিক্ষক কি সাধারণ শিক্ষক যারা 6 মাসের প্রায় 5 মাসই ক্লাস ফাঁকি দেয়? আমার বলতে নেই, রেকর্ড হচ্ছে। তারপরও বিশ্ববিদ্যালয়ের স্যার যারা আছেন মাইন্ড করবেন না, কারণ হক কথা বলতে আমি কোনোদিন পিছপা হইনি, মরণ পর্যন্ত হব না। বিশ্ববিদ্যালয়গুলো যদি টাইট হতো, এগুলো র্যাঙ্কিংয়ে যাওয়ার পরিবেশ তৈরি হতো, অন্তত লেখাপড়ার দিক থেকে। আমি এই যে অনার্স মাস্টার্স করি আসলাম, আমার তো মনে হয় একজন স্যারের যদি 80টা ক্লাস থাকে, 78টা ক্লাস উনি নেয় না, 2টা নিয়ে আল্লাহর রাস্তায় চালিয়ে। তে আমি কি শিখব? ওই সমস্ত জায়গায় সেমিনারে যে গরুর মতো বসে থাকা লাগে, যেখানে বাহরাইনে, কাতারের, রাশিয়া, আমেরিকার প্রফেসররা এসে কথা বলতেছে। আমারে মাত্র সময় দিয়েছে 10 মিনিট, আমি কি বলবো ওই সমস্ত জায়গায়? 120টা দেশের ছেলে মেয়েরা লেখাপড়া করছে যেখানে। এই জায়গায় যদি সেমিনারে, আন্তর্জাতিক মানের সেমিনারে আমারে বলে যে বাংলাদেশের কুষ্টিয়া ভার্সিটি থেকে আমির হামজা এসেছে, বলেন 10 মিনিট, তো ওই জায়গায় বলার মতো যোগ্যতা কি আমারে তৈরি করে দিয়েছেন আপনারা? আমি তো আপনার কাছে 6-7 বছর কাটিয়ে গেলাম, কি পেলাম? কি আমরা সারা জীবন আয়াত শুনি, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ তাআলা বলেন ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যারা ওজনে কম বেশি করে। কিসে? এই আয়াত শুনলে আমরা মনে করি এ দোকানদারদের জন্য, ওরা জাহান্নামে যায়। যা, এটা কি দোকানদারদের জন্য? ওজন প্রত্যেকটা জায়গায় ওজন আছে। পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখানে ওজন নেই। প্রতিটি জায়গায় ওজন করে নেওয়ার সময় তো ঠিক মতো নেই, কিন্তু দেওয়ার সময় আমরা সঠিকভাবে দিতে চাই না। এই যে যারা ক্লাস নেয় বিভিন্ন জায়গায়, এই শিক্ষকগুলোই অন্তত ক্লাস নেওয়ার আগে তাদের যোগ্যতা না থাকলে সরকার ওই জায়গায় ক্লাস নিতে দিয়েছে? ক্লাস নিতে 1 থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, 1 থেকে অনার্স মাস্টার্স পর্যন্ত যারা ক্লাস নিচ্ছে, প্রত্যেক শিক্ষকই যোগ্য। তারা শিক্ষকতা করার জন্য যে সমস্ত জ্ঞানগুলো দরকার পড়া অর্জন করেছে, বিভিন্ন জায়গা থেকে নিয়েছে, কিন্তু দেওয়ার সময় আর সঠিকভাবে তারা দিতে চায় না। তখন বলে কোচিং করা লাগবে, প্রাইভেট পড়া লাগবে। আমি কি বেশি বলে ফেললাম? তা আপনি শুধু দোকানদারদের দিকে গড়িয়ে দেবেন, আপনার নিজের ফতোয়া তো নিজেরে মারবে। এই যে আমি কথা বলছি, যে আয়াতে কথায় যে হাফিজ ভাই বলছিল যে চা আছে, এর ভেতরে সব কথা যদি বলতে চাই, এখানে আমার মনে হয় 100 জনের 70 জনের মন খারাপ হয়ে যাবে। অথচ আমি কিন্তু এইগুলো আজ 3 দিন ধরে পড়লাম। এই 2টা আয়াতের উপরে 3 দিন, আমার এর আগেও বহুবার পড়া ছিল। এখানে পড়া লাগবে, এই জন্য আমি বহুবার চেষ্টা করেছি কয়েকটা তাফসিরের সাথে মিলিয়ে। এখন যা পেয়েছি ওইগুলো সামনে আসবে। যদি বলি, এটা তো আমার উপরে রাগ হওয়া দরকার না আল্লাহর উপরে? আল্লাহর উপরে, আল্লাহর উপরেও আপনারা রাগ করবেন, ঠিক আছে। ওনার উপরে করলে আমার অসুবিধা নেই, করে। আমার তো অ্যাডভার্টাইজ করার দায়িত্ব, আমি অ্যাডভার্টাইজ করে যাচ্ছি। এই বিষয়টা যদি শিক্ষকরা নিত, তাহলে এই যে কোচিং করার জন্য কত আন্দোলন বিভিন্ন জায়গা থেকে হচ্ছে, যে কোচিং বন্ধ করেন, প্রাইভেট বন্ধ করেন, এটা করা লাগতো? ক্লাসে সব ঠিক করে দেওয়ার কথা ছিল। তাহলে ক্লাসরুম যেখানে এরকম উন্নত মানের, শিক্ষক যেখানে পৃথিবীর একজন আল্লাহ নিজে, ছাত্রও পৃথিবীর একজন, কে? কি ক্লাস হতে পারে? আমি এখানে জানি যত মানুষ বসে আছেন, কেউ আপনারা এই আল্লামা আদামাল আসমা কুল্লাহা, এসএম এর বহুবচন আসমা, এটার বাস্তবতা কেউ জানেন না। দাঁড়িয়ে যদি বলতে বলি পারবেন না। আল্লাহ শুধু এখানে জানাতে চাননি যে তোমাকে আমি শুধু নাম শিখিয়ে দিলাম। নাম মানে আলু, পটল, ঝিঙ্গা, বেগুন, এগুলো নাম না। আল্লাহ কি ওই ক্লাসে এই নাম শিখিয়েছিলেন? কি শিখিয়েছিলেন?
কোনদিন আপনি এই কথা শুনেছেন যে কি শিখিয়েছে, অথচ বাংলা শাব্দিক অর্থ করেন আমি যেটা বললাম ওইটাই হবে? এটা গবেষণার বিষয়। আল্লাহ নিজে শিখিয়েছেন নাম সমূহ, নাম এসএম এর বহু বচন আসমা, যত রকমের নাম আছে সব নাম আল্লাহ শিখিয়ে দিন। আদম নবী যেখানে ছাত্র, আল্লাহ যেখানে শিক্ষক, আর এত উন্নত মানের ক্লাসরুম জান্নাত, সেখানে আলু পটল ভেঙা যেগুন এগুলোর নাম শেখানোর কোনো দরকার আছে? পাগল বলবে না মানুষ? কি শিখিয়েছিল? এই যে তা'মুরুনা বিল মারুফ, এইটা শিখিয়েছে। যত রকমের ন্যায় কাজ আছে দুনিয়ায়, আর যত রকমের অন্যায় কাজ আছে, এর যত থিওরি, এইটা আল্লাহ ওই এক ক্লাসে আদমকে শিখিয়ে দিয়েছিল। এই জন্যে আমরা আদমের পৃষ্ঠদেশ থেকে যেহেতু এসেছি, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, স্মরণ করা ওই সময়ের কথা যখন আদমের পৃষ্ঠদেশ থেকে তার সন্তানগুলো আমি আল্লাহ বের করেছিলাম। আমরা কি তার ভেতরে ছিলাম না? বলেন বলেন। ওই দিন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই ছিল ওই পৃষ্ঠদেশে, তার ভেতরে আমরাও ছিলাম। এই জন্য দুনিয়ায় এসে কেউ যদি লেখাপড়া নাও করে, আপনি দেখবেন সে ভালো কোনটা মন্দ কোনটা ওর বিবেকে বলে দেয়। তো ওই যে বিবেকে বলে দিচ্ছে, ও কবে লেখাপড়া করলো আর ও কোন ক্লাস করেছে বলেন? ক্লাস করেছিল ওর বাবা, কে? আদম। ওনার পৃষ্ঠদেশ থেকে এসেছি, এই জন্য স্বাভাবিকভাবে ওইটা আমরা পেয়ে গেছি। এই যে যা ভালো যেটা আর যেটা মন্দ, সমস্ত ন্যায় কাজ, সমস্ত অন্যায় কাজের মানদণ্ড, যেটা মূলনীতি, এটা আমরা এমনি জানি। লেখাপড়া করা লাগে না, কোনো প্রতিষ্ঠানেও যা লাগে না, এটা ভেতর থেকেই চলে আসে। এই কাজগুলোর আদেশ দেওয়া লাগবে যদি আল্লাহর কাছে আমরা শ্রেষ্ঠ হতে চাই। এইরকম কাজ আছে পড়া কোরআন শরীফে 500। কয়শো? আমরা সর্বোচ্চ নয় 7-8টা জানি। তো এই ভালো কাজগুলো আমরা জানার পরে মানুষকে বলা লাগবে না? এর সাথে আমরা পরিচিতই না, বলবো কি করে? এই যে ভালো ভালো কাজ ওই দিন আল্লাহ আমাদের শিখিয়েছিল ওই এক ক্লাসে। 2 নম্বরে যত অন্যায় কাজ আছে সব অন্যায় কাজগুলো ওই দিন থিওরিগুলো আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছে। তাহলে ভালো কাজ এবং মন্দ কাজের যে মূল নীতি, এটা দুনিয়ায় এসে লেখাপড়া না করলেও মানুষ জানে, কারণ ক্লাস করেছিল আমাদের বাবা, ওনার কাছ থেকে আমরা অটোমেটিক পেয়ে গেছি। এই জন্য ভালো মন্দ এটা জানার পরেও যদি কারো বিবেকে কাজ না করে, বুঝতে হবে ও আর আদমের সন্তান নেই। আদমের সন্তানের বাইরে গেলে কার সন্তান? এবার আপনি নিজে হিসাব করেন যে আপনার বিবেকে কাজ করে না কেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ইলা আখির আয়াত। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি আল্লাহ জাহান্নামে দেব বহু জিন আর মানুষকে, এই জন্যই বানিয়েছি। শব্দটা কি? বহু জিন আর মানুষ জাহান্নামে দেব আমি, এই জন্যই বানিয়েছি। তাহলে আমাদের দোষ কিসের? এখানে আল্লাহ শব্দ চয়ন করতে গিয়ে কাসির দেননি, কাসির র দিয়েছে। কাসির মানে বেশি, আর কাসির র মানে অনেক বেশি। অধিকাংশ মানুষ জিন জাহান্নামে যাবে, এটা আল্লাহর কথা। তাহলে আমাদের দোষ কিসের? আজান দেবেন না? আজানের পরে কি 10-15 মিনিট যেতে পারি না আমরা? তাহলে আজানটা দিয়ে নেন, দরুদ শরীফ পড়েন মনে মনে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সম্মানিত মুসল্লি কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম বানানোর যে কারণগুলো বলছিলাম, আমাদের ভালো কাজ বলতে এই পরিচিত কাজগুলোর আদেশ দেওয়া লাগবে। আর এই আদেশ দিতে হলে যে জায়গায় থাকা লাগে, এই 54 বছরে বাংলাদেশে ইসলাম সেখানে যায়নি, কারণ আদেশ এই দেশে নেই। এই দেশে আছে ভালো কাজের অনুরোধ। কি আছে? আপনি নিজের মন থেকে বুকে হাত দিয়ে বলেন তো, বাংলাদেশে ভালো কাজের আদেশ আছে? কি আছে? অনুরোধ আছে। কোরআন শরীফ আপনার কাছে দিয়ে দিলাম, একটা আয়াত দেখান তো যে ভালো কাজের অনুরোধ করো, এরকম কোনো কথা আছে? যেখানে আপনি পাবেন তা'মুরুনা বিল মারুফ বা ইয়া'মুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দেওয়া লাগবে, তাহলে আপনি আল্লাহর কাছে উত্তম হতে পারবেন, শ্রেষ্ঠ হতে পারবেন।
আমরা তো এই কথাটাই মানুষকে বোঝাতে পারি না যে আমরা ভালো কাজে আদেশ দিতে হলে যে জায়গায় থাকা লাগে, 54 বছরে আজ পর্যন্ত ইসলাম সেখানে যায়নি। সেখানে আমরা নিয়ে যেতে চাই, আর আপনারা বলেন না এটা রাজনীতি, এটা দুনিয়ার কাজ, এটা ধর্ম ব্যবসা। তা আপনি যেটা করছেন ওটা কিসের ব্যবসা? বলেন, আপনি যেটা করছেন ওটা কিসের ব্যবসা? আজ এই সমস্ত জায়গাগুলো থেকে এই সঠিক কথাগুলো যায় না, এজন্য আমরা মনে করি ইসলাম মনে হয় ওই রকম। এদেশের ভালো কাজের আদেশ দিতে হলে এরকম চেয়ারে থাকা লাগে। 54 বছর ইসলাম চেয়ারে নেই, আছে ওই চেয়ারের নিচে বাবা শাহজালাল সব। না, আমরা ইসলামকে আজ জায়গা মতো পৌঁছিয়ে দেব, ভালো কাজের আদেশ আসবে ওখান থেকে। ভালো কাজের অনুরোধ হয় না, কারণ আদেশ যিনি দিচ্ছেন উনি কি অনুরোধ করার মতো? যত জায়গায় কোরআনের আদেশ পাবেন সেটার ইংরেজি হচ্ছে ডু ইট, এটা কর। কারণ আল্লাহ হচ্ছেন মালিক আর আমরা হচ্ছে গোলাম। গোলামের কাছে কি বলা যায় যে বাবা এটা করো? আমরা যেটা করছি এটা কি আদেশ না অনুরোধ? সারা দেশে এখন অনেকে এই ভুল ব্যাখ্যায় আছে, আদেশকে অনুরোধ বানিয়ে নিয়েছে। এই জন্য ইসলাম এত নিচে পড়ে আছে। 2 নম্বরে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা, এটা তো আরো কঠিন। তানহাউনা মানে কি? নাহা শব্দের শাব্দিক অর্থ শুধু নিষেধ করা না। আপনি অভিধান দেখেন, নাহা মানে বাধার সৃষ্টি করা, বাধার প্রাচীর তৈরি করা। এই যে এখানে গড়াই নদী আছে, আমি যদি এখন যে বলি এই ইমাম সাহেবকে নিয়ে যে আপনি ফু দেন, আমিও ফু দিলাম, এই পানি বন্ধ হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত হবে? এখানে আপনি প্রাচীর তৈরি করেন, বেড দেন, বাধার সৃষ্টি করেন, দেখেন পানি বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলেন সমাজে যেখানে অন্যায় হবে, পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত, তোমরা যদি আমার কাছে ভালো হতে চাও এই অন্যায় কাজে বাধা দেওয়া লাগবে, নাকি অন্যায় কাজে অনুরোধ করা লাগবে? বাংলাদেশে যদি আজ বাধা সব জায়গায় দিতে পারতাম, এই চাঁদাবাজি বন্ধ হয়ে যেত। এই হাসপাতালে যতগুলো টাকা আসার কথা, আজ প্রায় 56 জন মানুষ এখনো নিতে পারে না। মেন যিনি দায়িত্বে আছে, কালকে দেখা করার পরে উনি বলছে আমার উপর থেকে বিভিন্ন জায়গায় কল আসে, আমি পারি না। কল আসবে কেন? এর কি আগস্টের 5 তারিখের আগে আছে যে কল আসবে? আর কল দেয় কে? আমরা ওই যে তানহাউনা আনিল মুনকারে নেই। আমরা আল্লাহর কাছে উত্তম শুধু নামাজ পড়ে রোজা রেখে মসজিদের সভাপতি হয়ে যদি মনে করেন আমি সব হয়ে গেছি, আপনি তো কুষ্টিয়ার মসজিদের সভাপতি, আবু সেহেল ছিল কাবা শরীফের সভাপতি। ও তো মনে করতে পারে যে আমি পৃথিবীর শ্রেষ্ঠ জায়গার সভাপতি, আমার চাইতে উত্তম আর কি আছে? না, আমরা নাহা সৃষ্টি করতে চাই, সামনে বাধা প্রাচীর তৈরি করবো ইনশাআল্লাহ। এরপরের শব্দ ছিল তুমিনুনা বিল্লাহ। আমরা পুরোটা ব্যাখ্যায় যেতে পারছি না। আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না যে 3টা জিনিসে, তার ভেতরে কোরআনের পেছনে যদি আপনার সময় ব্যয় হয়, আপনার সম্পদ ব্যয় হয়, সে কোরআন বোঝাই হোক, কোরআন প্রচারে হোক, কোরআন কায়েমে হোক, আর কোরআনে কারিম মানুষকে মানাতে গিয়ে হোক, এই 4টা বিষয়ে যেখানে সম্পদ সময় খরচ হবে, আল্লাহ বলেন হিসাব দেওয়া লাগবে না। 2 নম্বরে পরিবারস্থ লোকদের জায়েজ কাজ মিটা দিয়ে গিয়ে যে খরচ হয় ওটার জবাব দেওয়া লাগবে না। 3 নম্বরে জিহাদের ময়দানে যারা কাজ করছে, নিজে যদি যেতে না পারেন, যারা কাজ করছে জিহাদের ময়দানে তাদের পেছনে থাকবেন, তাদের পেছনে যে খরচ হবে এই খরচের জবাব কিয়ামতে আল্লাহর কাছে দেওয়া লাগবে। তার ভেতরে যেহেতু আজকে একটা পেয়েছি, আমরা কোরআন এখন বোঝাই ব্যস্ত আছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টা, এখন যে সম্পদ আমরা উপার্জন করতে পারতাম 1-1.5-2 ঘন্টা, এইগুলো যেন আমাদেরকে দুনিয়ার জীবনে তিনি পূরণ করে দেন। আর কিয়ামতে যখন তার সামনে দাঁড়িয়ে জবাব দেওয়া লাগবে, আল্লাহ যেন এই 1.5-2 ঘন্টা আমাদের জীবন থেকে মাইনাস করে দেন। আমরা আরো বিস্তারিত যেতে পারতাম, সবগুলো না গিয়ে তেলাওয়াত করেছিলাম সূরা আলে ইমরানের 94-95 নাম্বার আয়াত। এর আগে আপনারা বনি ইসরাইলের কাহিনী শুনছিলেন। আমার যতটুকু পড়া লেখা আছে এই আয়াতের উপরে, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার নিজের ওপরে কিছু জিনিসকে, এই 60টা বাত ছিল তার, এ কারণে তিনি উটের গোশত, উটের দুধ এগুলো নিজের প্রতি নিষিদ্ধ করে নিয়েছিলেন। কিন্তু ওই জামানার ইহুদিরা জন্ম থেকেই তারা তেড়া। ইহুদিরা যে জন্ম থেকে তেড়া তার প্রমাণ এই নেতানিয়াহু। এখন টের পাচ্ছে, এখন ছেড়ে দে মাকাইন্দিবাসী বলছে। যা আরম্ভ হয়েছে আমার মনে হয় এই পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল নামে রাষ্ট্র আর থাকবে না।
কারণ আল্লাহ নিজে এখন প্রতিশোধ নেওয়া আরম্ভ করে দিয়েছে। ওরা যা করেছে এই ফিলিস্তিনের ওপরে, এই মানুষগুলো ছোট ছোট বাচ্চারা বলতো আমি যা সম্মুখীন হলাম ইসরায়েলের দ্বারা, আমি কিন্তু আল্লাহর কাছে সব গিয়ে বলে দেব। আল্লাহর ঘোষণা শোনার পরেও যারা মিথ্যা আরোপ করে আল্লাহর প্রতি, মিন বাদি যালিকা ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহ বলেন আমার ভাষায় তারা জালেম। এখানে জালেম হওয়ার 5টা ক্যাটাগরি দিয়েছেন আল্লাহ, যে জালেম কারা। আল্লাহর বক্তব্য শোনার পরে যারা ঘাড় ঘোরায় তারা 1 নম্বরে জালেম, আর বাংলাদেশে এটা বেশি। 2 নম্বরে আল্লাহর বক্তব্য সঠিকভাবে বোঝে না, না বুঝে আন্দাজে মন খারাপ করে, এই শ্রেণীও বেশি। 3 নম্বরে কোরআন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন না করে উল্টাপাল্টা ফতোয়া দিয়ে মানুষদেরকে দিন থেকে আরো দূরে সরানোর জন্য চেষ্টা করে, এরাও জালেম। 4 নম্বরে নিজের নফসের বাইরে যে যারা কাজ করে, মন চায় না তারপরেও এই কাজে যারা নিজেদেরকে জড়িত করে, এরাও জালেম। এই জালেমও বাংলাদেশে নেই। 5 নম্বরে জালেম হচ্ছে এই যে মানুষের উপরে যারা আমরা জুলুম করি, নিজে ক্ষমতা পাওয়ার পর এই ক্ষমতাকে অপব্যবহারের মাধ্যমে। আল্লাহ বলেন জালেম থেকে নিজেদেরকে রক্ষা করবা, বাঁচাবা, কারণ আমি নিজে কিয়ামতের দিন জালেমদের বিরুদ্ধে মামলা দেব। আপনারা জানেন আমার বিরুদ্ধে মামলা হয়েছিল রাষ্ট্রে, সর্বোচ্চ যিনি দায়িত্বে আছে তিনি ছিল বাদী, এই জন্য আমি বের হতে পারিনি। কিন্তু কিয়ামতের দিন আমার প্রতি যারা জুলুম করলো এদের বিরুদ্ধে মামলা দেবে কে? আল্লাহ নিজে বিচারপতি, নিজে মামলার বাদী। জালেমদের কোনো রক্ষা আছে? নেই। এমনকি জালেমদের জন্য দোয়া করাও জায়েজ নেই। সূরা তাওবার ভেতরে এসেছে, কুল সাদাকাল্লাহ, হে নবী আপনি বলেন আমি যা বলি সব সত্য কথা বলি। কথাগুলো কার? আল্লাহর কোনো কথা মিথ্যা তো নেই, আমরা তো বিশ্বাস করবো না। আল্লাহর যত কথা আছে সব সত্য কথা। ফাত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মিল্লাতা আবি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের যে মিল্লাত ছিল এইটা, কারণ তিনি সঠিক পথের উপর ছিলেন। এই মিল্লাতুন শব্দের ভেতরে আমি 50টা জিনিস তাফসীরে আজকে পেয়েছি। আমাদের জাতির পিতা যিনি, কে? অনেকে কিন্তু এটা স্বীকার এখনো করেন না, সেই মানধাতামলে আছেন, ওটা ভুলে যান। জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এখানে কোনো ভাগ বসানো যাবে না। ভাগ বসালে কি হয় দেখেছেন না? আগামীদের কেউ যেন ভাগ না বসায়, কারণ আল্লাহর ঘোষণা দেওয়া জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। উনি জীবনে, পুরাটা জীবনে 50টা পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। এখানে সে 50টার নাম আছে এই মিল্লাতার ভেতরে। মাছ ধরে যেই পাত্রে রাখবো, পাত্রের নিচে যদি ছিদ্র থাকে, যত সুন্দর উপরে দেখতে ঠিকঠাক, নিচে ছিদ্র থাকলে মাছ থাকবে? এটা যেমন সহজে বুঝে ফেলেছেন। আপনি যে নেকির কাজ করছেন এটা তো ধরে রাখা লাগবে। এর প্রথম শর্ত হচ্ছে আপনি নেকির কাজ কম করেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ঈমানটা যদি খাঁটি হয়, এই যে যেভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন ওইভাবে যদি পালন করতে পারেন, তাহলে আপনার আমল যদি কমও হয় দুনিয়ায়, আপনার নাজাতের জন্য ওইটাই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথম নাম্বার আমাদের নিয়ম হচ্ছে আমরা শুদ্ধ করে পড়বো। এখানে যারা আছেন, আমি আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য ছিলাম। আমি দেখেছি একটা জরিপে বাংলাদেশে, ওটা 19 সালে, এখন হয়তো একটু বেড়েছে। 100 জনের 95 জন মানুষ কোরআন শরীফ পড়তে পারে না। এই রিপোর্ট কি খুব ভালো? বলেন বলেন। আমি চীনে ছিলাম। চীন দেশে যেহেতু বৌদ্ধ বেশি, ওই বৌদ্ধ মানুষগুলো, ওদের একটা লাল বই আছে, ছোট ধর্মীয় গ্রন্থ। একটা গ্রাম্য অঞ্চলে বেড়াতে গিয়েছিলাম। যার সাথে গেছি একটা বড় ব্যবসায়ী, বলছে চলেন, আমি এই চীন দেশের যে এলাকায় থাকতাম, এই এলাকাটায় চাষ হয় বেশি, গম চাষ করে তারা, এই এলাকাটা একটু দেখে আসি। সেখানে দেখতে গিয়ে দেখলাম এই জমির যে সীমানা প্রাচীর করা আছে, আইল বলি আমরা, আইল বলে তো। এই লোকটার পকেটের ভেতরে একটা বই আছে, ছোট্ট লাল বই, যেটা আমরা কোরআন শরীফ বলি, ওদের ধর্মীয় গ্রন্থ এটা একটা আছে, কিন্তু বইটা আকারে ছোট। এই বুকের উপরে চেন দেওয়া আছে, চেনটা টেনে ওই আইলের উপরে কিছুক্ষণ, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা কাজ করে 8-10 মিনিট 15 মিনিট সে একটু বিশ্রাম নেবে, এরপরে আবার কাজ শুরু করবে। লোকটা দেখলাম একটা বাবলা গাছ বা একটা গাছের নিচে বসলো, বসে পকেট থেকে চেন খুলে ওই বইটা বের করে এই যে 8-10 মিনিট
এই যে বিশ্রাম নিচ্ছে, এই 10 মিনিটের ভেতরে 2-3 পৃষ্ঠা পড়ে নি। পরবর্তী দিনে বাংলাদেশে বাড়ি ওনার বাগেরহাট। আশিকুর রহমান, বললাম যে ভাই উনি কি করে? বলছে এটা বৈধ লোক, এ যেহেতু 10 মিনিট সময় পেয়েছে, সময়টা ও হেলায় খেলায় নষ্ট করে না, এই সময়টা কাজে লাগাচ্ছে। ধর্মীয় গ্রন্থ যেটা আছে ওইটা ও বের করেছে পকেট থেকে, 10 মিনিট মতো পড়ে নিল, আবার ওই যে চেন লাগিয়ে আবার কাজে লিখে ফেলছে। বলেন ওদের কাছে সবচাইতে আগে ধর্মীয় গ্রন্থটা, এরপরে অন্যান্য বিষয়গুলো তাদের সামনে আসে। আমাদের ব্যক্তিগত পারিবারিক, সামাজিক এবং রাজনৈতিক যে চরিত্র, এই চরিত্রগুলো সংশোধনের জন্য পৃথিবীতে একটাই মাত্র বই আছে, তার নাম কোরআন শরীফ। তাদের চরিত্র ওইভাবে ঠিক করতে পারছে না, কারণ ওদের লিখিত কিতাবটা মানুষের লিখা, আর আমাদের যেটা, এটা কি মানুষ লিখেছে? বলেন বলেন, কিয়ামত পর্যন্ত কেউ লিখতে পারবে? সূরা কাউসারটা শুধু কাবার দেওয়ালে টাঙিয়ে দিয়েছিল প্রথম আয়াতটা। ওই জামানায় বড় বড় কবি ছিল যারা, কবি লাবিদের মতো কবিকে চ্যালেঞ্জ দিয়েছিল বিশ্বনবী যে ইন্না আতাইনা কাল কাউসার, এটা কাবার দেওয়ালে লিখে দিলাম, এর পরের কি আয়াত হবে এটা আপনি একটু লেখেন। এই চ্যালেঞ্জ তো কেউ গ্রহণ করে নাই। এমনকি সর্বশেষ এত বড় বড় কবি যারা, তারা লিখে দিয়েছে লাইসা হাদা কালামুল বাশার, এটা মানুষের কথা না। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনি টের পাচ্ছেন কি বলছি? 1500 বছর চলে যাচ্ছে, এমন কোন বই আছে যে 1500 বছরে তার কোনো ভুল ধরা যায়নি? এই শুধু কোরআন শরীফ বাদ দিয়ে বলেন তো, যত বড় দামি বই হোক, এমনকি প্রত্যেকেই লিখিত আগে লিখে দেয় যে আমার বইয়ের ভেতরে যদি কোনো ভুল পান আমাকে জানাবেন, আগামীতে আমি যখন আবার বই ছাপাবো পরবর্তী সংস্কারে সংশোধন করে দেব। শুধু আল্লাহ নিজেই চ্যালেঞ্জ দিয়েছেন, তাও প্রথমে যালিকাল কিতাবু লা রায়বা ফি। আমার তো মনে হয় কোরআন শরীফ পড়াটা লাগে না, শুধু এই যালিকাল কিতাবু, এই কিতাবের আগে যে আলিফ। রবিন ভাই, একটু 15-20 মিনিট পর আমরা একজন অ্যাক্সিডেন্ট করেছে, আমাদের আজকের অনুষ্ঠান ছিল, ওখানে যাবো ইনশাল্লাহ। 15-20 মিনিট পরেই যাবো ওখানে। হ্যাঁ, একসাথে যাব। ঠিক আছে, বসে পড়ুন, যাদের নামাজ শেষ হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত মুসল্লি কিরাম, নামাজের ভেতরে সূরা রহমান এবং সূরা ইনশিকাক, এই ইনফিতার, এগুলো থেকে তেলাওয়াত হয়েছে। আপনারা হয়তো আরবিটা শুনলেন, বাংলা বুঝেছেন কেউ কিছু, কয়েকজন হয়তো বুঝেছেন। এখানে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো ইমাম সাহেব নামাজে পড়ল, এইটাই আমরা মুসলমানেরা বুঝি না, এটাই আমাদের দরকার। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আরবিতে ওনার কণ্ঠ সুন্দর, তেলাওয়াত করছিল ভালো, বেশ ভালোই লাগছিল। তো ওইটা বাংলা বললে মন খারাপ হয়ে যায় আমাদের। আল্লাহ তাআলা বলেন সব ধ্বংস হয়ে যাবে, সব, শুধু বাকি থাকবে যুল জালালি ওয়াল ইকরাম। এই বিশ্বাস মানুষের অন্তরে যদি দৃঢ়ভাবে ধারণ করে কেউ, তার দ্বারা আল্লাহর উপরে মাস্তানি করা মানায়। আপনি কি নিয়ে মাস্তানি করে? আপনার শরীরের কন্ট্রোলও তো আপনার উপরে নেই। আপনার 3.5 হাত বডি আপনার কথা শোনে? এই যে চোখটা, এখন যদি বলেন আমি চোখ খোলা রাখলাম, আমি দেখবো না, চোখ কথা শুনবে? চোখ বলবে আগে বন্ধ করেন, এরপরে আপনি যা বলবেন বলেন। নাক আমাদের কথা শোনে? আপনি টয়লেটে বসে যদি বলেন আমি কিন্তু পৌরসভার মেয়র, আমি কোনো গন্ধ পেতে চাই না, শুনবে? নাক শুনবে? বলবে বেটা আগে নাক চেপে ধর, তারপরে অন্য কিছু। তাহলে আপনার নাক, চোখ, বাকি 3.5 হাত বডির একটাও আপনার কন্ট্রোলে নেই। এগুলো কন্ট্রোল করে একজন। এই যে আমাদের 3.5 হাত বডিতে 5.5 কেজি রক্ত আছে। কত? বিজ্ঞান এখন জানাচ্ছে এই 5.5 কেজি রক্তের ভেতরে কমপক্ষে 5 প্রকার ক্যান্সার হয়। ক্যান্সার এখন বেড়ে যায়নি? অনেক বেড়ে গেছে ক্যান্সার। আর ক্যান্সার হওয়ার পেছনে যে সমস্ত কারণগুলো আছে,
ওইগুলো এখন বিজ্ঞান আবিষ্কার করছে। আমাদের হাতে আসলে কিচ্ছু নেই। ওই আয়াতটা উনি তেলাওয়াত করছিল এই কথা জানানোর জন্য যে কুল্লু মান আলাইহা ফান, একটাও কিছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। এই শেষ হওয়ার আগে আপনার যে হায়াতটুকু আছে এটা কাজে লাগবে। এই জন্য বিবেক অনুযায়ী যারা কাজ করে না, এই মানুষগুলো আল্লাহর ভাষায় তারা জানোয়ারের চাইতেও খারাপ। এই 54 বছরে আমরা অনেকের বিবেক অনুযায়ী কাজ